ভিজে যাবে। বেশ ভালোই লাগছে। নৌকাতে নড়ছে গো। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তোমাদের জন্য একটা খুব ভালো ভিডিও শেয়ার করতে চলেছি। আর আজকে সুন্দর একটা মাইথনের ভিডিও শেয়ার করব। আর তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, আমরা যেহেতু ডাবর মোড় দিয়ে যাচ্ছি, তাই আমরা দেন্দুয়া দিয়ে বাঁ দিক থেকে দেন্দুয়া থেকে ঢুকে যাচ্ছি। আর যারা আসানসোলের ওই পাশ দিয়ে আসছো, তারা বাঁ দিক থেকে দেন্দুয়া দিয়ে ঢুকে যেতে হবে। আর আজকে ওয়েদারটা দেখো, তোমাদেরকে দেখালাম আকাশে মেঘ রয়েছে, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো আবার রোদও দেখা যাচ্ছে। তাই মেয়েকে স্কুলে ড্রপ করে আমরা দুজন চলে এলাম মাইথন যেতে। আর এই মাইথন যেতে গেলে দেন্দুয়া দিয়ে গিয়ে কিছুটা একটা ন্যাকড়াজড়িয়া বলে গ্রাম আছে, সেটা ক্রস করলেই মাইথন। আগে মা কল্যাণেশ্বরীর মন্দির পাওয়া যাবে। আর এই দেখো, দেখছো তোমরা এই হোটেলগুলো যারা বাইরে থেকে ঘুরতে আসে, প্রচুর লোক, প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসে। আর এত এক অপূর্ব জায়গা যে এখানে সিনেমা শ্যুট বলো বা বিয়ের শ্যুটিং বলো, প্রি ওয়েডিং শ্যুট, মানে যে কোনো অ্যালবাম, অনেক শ্যুট এখানে হয়েছে। এখানে অনেক রকমের ভালো গল্প তোমরা পাবে। আর এই দেখো, প্রথম চেকিং পোস্ট আমরা ক্রস করলাম। আর আমাদের যাবার পথে 4টে চেকিং পোস্ট পড়েছে, সেগুলো তোমাদের শেয়ার করব। আর মানে চারপাশটা এত সুন্দর, এত গ্রিনারিতে ভর্তি, এত গাছপালা, মানে মনটা এরকমই ভালো হয়ে যাবে। তাই তোমাদেরকে রাস্তাটা এই জন্য শেয়ার করে দিলাম, যে তোমরা ভবিষ্যতে আসতে পারো। আর অনেকে যারা লোকালে থাকো তারা তো জানো, আর যারা বাইরে থেকে আমার ব্লগ দেখছো, মানে অন্য দূরের মানুষ, তাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা করা। আর এত সুন্দর ওয়েদার। আর কদিন ধরে তোমরা তো দেখলে বৃষ্টি পড়ছে, আর মাইথনের ড্যামে প্রচুর জল ছাড়ছে, সেই উদ্দেশ্য করেই যাওয়া আজকের ভিডিওটা। চলো, তোমাদেরকে আজকে আমি জল ছাড়ার ভিডিওটা পরে একদিন শেয়ার করব, কিন্তু আজকে তোমাদের ওই মাইথনের ড্যামে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো চলো, আমার যেতে যেতে অনেকটা এরকম সবুজ পথ তোমাদেরকে পার করে যেতে হবে, তারপরে তোমরা পাবে মাইথন ড্যাম। আর সারা বছর এখানে ট্যুরিস্ট আসলেও মানে শীতকালে এই সময় ভিড়টা দেখার মতন মানে দৃশ্যটা। আর এই দেখো, এখানে আরেকটা সেকেন্ড চেকিং পোস্ট পড়লো। আর ওনাদের বোর্ডটা যখন আমি দেখিয়ে দিলাম, উনি বললেন হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দাও, এটাই মেন দেখানো দরকার। তা আমি হাসলাম, এখানে ওনারা একটু হাসলো, তাই এটা আমি একটু জুম করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর শীতকালে এখানে প্রচুর পিকনিক হয়, প্রচুর প্রচুর লোকজন আসে, বাইরে থেকেও প্রচুর লোক আসে। আর এরকমও তোমাদেরকে চলো একটু আগে দেখাবো কত লোক এসছে বাইরে থেকে এখানে ঘুরতে। আর তোমরা তো দেখলে, অনেকে ভিডিও দেখেছো মাইথন ড্যামের জল ছাড়ার ভিডিও, তো সেটা তোমাদেরকে মূলত আরেকটা ভিডিওতে শেয়ার করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আজকে এই ভিডিওটাই তোমাদেরকে দেখায়। আর তোমরা এতক্ষণ দেখে নিলে কত মানুষ ঘুরতে এসছে, দেখলে কত বড় বড় বাসগুলো দাঁড়িয়ে আছে। আর টোটোওয়ালাগুলো, ওরা তো বাইরের মানুষ, টোটোওয়ালাগুলোকে বলছে ঘুরতে চলো, ওইদিকে গেলে এত টাকা ভাড়া, ওদেরকে বলছে। আর তার পাশেই একটা বাস চলে গেল, ওই বাসটা আসানসোল থেকে আসে, রানীগঞ্জ মাইথন লেখা আছে দেখবে আসানসোল থেকে, ওই ডাইরেক্ট আসানসোল থেকে ধরলে ওই বাসটাই একদম মাইথন নিয়ে চলে আসবে। আর এটা হচ্ছে 3rd নাম্বার চেকিং পয়েন্ট। আর এখান থেকে আমরা চলে যাবো একদম ড্যাম্পের কাছে। আর একদিকে তোমার দেখবে ফরেস্টার রয়েছে, ওখানে একবার এখানে আমাদের হায়না ছাড়া হয়েছিল। আর ওইখানটার মধ্যে অনেক ময়ূর রয়েছে, আমি দেখতেও পেয়েছি আজকে বেশ। আর এই পাশটা দেখো, এই জল শুরু হলো, দেখো মানে কি সুন্দর। আর এই দেখো, এই পাশটাতেই হয়েছে, যে ড্যাম্পের যে গেটগুলো এই পাশটাতেই রয়েছে, এদিকে জল ছাড়া হয়েছে। আর এখানে দাঁড়িয়ে ছবি তুলতে, বসে থাকতে, ভিডিও করতে কি দারুণ লাগে। শীতকালে যখন আসবো তখন তোমাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করব, দেখবে কত লোক। আর এত ভালো লাগে রোদের মধ্যে বসে থাকতে, বেশ দারুণ দারুণ, মানে আমি বোঝাতে পারছি না তোমাদেরকে, এত সুন্দর লাগে। তো চলো, বর বললো চলো একটু আগে গিয়ে তোমাকে দেখাচ্ছি গেটগুলো, আর তারপর তোমাকে দেখাবো ঘাটে গিয়ে নামবো। তো বরকে বললাম বোটিং ফোটিং করবো না বাবা, আমার তো জল এরকমই ভয় লাগে। আর সবসময় এই জায়গাটা পরিষ্কার করতেই থাকে, দেখো পেছনে লোক চলে এসছে পরিষ্কার করার জন্য। সবসময় এই জায়গাটা অল টাইম ক্লিন থাকে। এখানে যেহেতু পার্কিং করা নিষেধ, তাই বর আগে চলে গেছে, আমি এখন যাচ্ছি।
আর আগেটায় গাড়ি দাঁড় করানো যেহেতু নিষেধ, তাই বর আগে চলে এসছে আর আমি ওখানে ভিডিও করছিলাম ওই ড্যাম্পের গেটগুলো, তাই ওইখানে একটু দাঁড়িয়ে গেছিলাম। আর দেখলে তোমরা দেখালাম কি সবসময় এখানটা নোংরা রাখে না, একদম পুরো পরিষ্কার থাকে। আর এই পাশ থেকে শুরু হচ্ছে এই দোকানদানিগুলো, আর এদিকে মেনলি ঘোরার জায়গাটা থাকে, অনেক দোকান রয়েছে। আর 4-5টা এখানে ঘাটও রয়েছে, ঘাটে তুমি নামতে পারো, বোটিং করতে পারবে। আর আমরা চলে এসেছি এখন বোটিং। কালীপাহাড়ি? এখানে কোথায় কালীপাহাড়ি গো? এটা একটা বোটিং ঘাট, বেশ সুন্দর সুন্দর গাছ। চলো, বোটিং তো করবো না, জল দেখেছি। বাপরে বাপ, জল একদম চলে এসছে এখানে ঘাটে। মা গো, আবার এতটা জল! এই সময় কেউ বোটিং করে গো? আর এইগুলো কি গো? এইগুলো ভাই যাচ্ছে বোটিং, ছেলেটা যাচ্ছে। মা গো, শোনো, ওইগুলো কি বাঁধা আছে বোটগুলো? আসো আসো। আর এইখানে এসে মনটা একদম শান্ত হয়ে গেল, মানে খুশিতে ভরে গেল। মানে ভাবিনি এত সুন্দর দৃশ্য পাবো। আর আজকে বলতে না, প্রকৃতিও খুব সুন্দর রয়েছে, ওয়েদারটাও খুব দারুণ। আর ওই লাল, সাদা, সবুজ, হলুদ বোটগুলো দাঁড়িয়ে আছে, দূর থেকে যেন মনে হচ্ছে কেউ ছবি এঁকে রেখেছে। এত সুন্দর দৃশ্য, মানে খুবই ভালো লাগছিল। আর ওই দেখো একটা স্পিড বোট আসছে, কি রকেটের মতন এলো, আর কত কায়দা করে ওটাকে ঘোরালো, সেটাই তোমাদেরকে দেখাবো। আর ওই যে দূরে কতগুলো দ্বীপ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো, এই বোটটারই কথা এতক্ষণ ধরে বলছিলাম, মানে কি স্পিডে এলো। আর এই সময় দেখো, মানে জল তো প্রচুর, মানে সেরকম লোক বোটিং করতে মানে চায় না। আর এই দেখো, এখানে বোটিংয়ে যে জায়গাটা আছে ওখানে লেখাই আছে টিকিট ছাড়া ওখানে চাপতে দেবে না, তারপরে তোমার লাইফ জ্যাকেট না পরলে তোমাকে দেবে না, আরও অনেক কিছু নিয়ম লেখা আছে, যেগুলো না মানলে জরিমানা লেখা আছে। আর এই দেখো, বোটটা দেখলে কীরকম রকেটের মতন চলে এলো। আর সব ঘাটের এখন বোটগুলো রাখা আছে, সব রকমের বোট রয়েছে এখানে। আর ওই পাশে দাদাগুলো আমাদেরকে ডাকছিল যে নৌকায় চাপবেন। আলাম না না, আমরা এই বর্ষা, তা আমি তো এরকমই ভয় পাই, তার মধ্যে এত জল দেখে তো আমার মাথায় এমনিই ঘুরছে। আর দেখো, এই পাশটা দেখতে পাচ্ছ হলুদ রঙের বোটটা, ওটাতে যখন আমরা গ্রীষ্মের সময় আসি বা অন্য সময় আসি তখন এতটা পায়ে হেঁটে যেতে হয়, কিন্তু এখন এত জল, মানে ঘাটে চলে এসছে জল। আর দেখতে পাচ্ছ কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে তখন এই সিঁড়িগুলো, এই সিঁড়ির উপর পর্যন্ত জলগুলো চলে গেছে। আর বর আমাকে অনেক রকমের গল্প এখানে শোনাচ্ছিল, তাই আমি শুনছিলাম। নৌকার উপরে বসেছি একটু, এরকমই দোলা খাচ্ছে নৌকাটা, দারুণ লাগছে আর খুব ভয়ও করছে। আমি এমনি তো হাইটার জল ভয় পাই। আর বিশ্বাস করো, যখন আমরা গ্রীষ্মের সময় আসি তখন ওই ইয়েলোটা রয়েছে, এত দূর পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়। আর এখন দেখো কোথায় জল চলে এসছে, আর জলের শব্দ শোনো। আর এই ভিডিওগুলো যদি মেয়ে একবার দেখে নেয় তাহলে আমাদেরকে আসতে ছাড়বে না। আর ওইখানে গিয়ে বরমশাই বসলো, বেশ জল ছাটা যদি দেখতে পারতাম গো। দেখো ওইখানে এখন একটুও জল নেই, হ্যাঁ বলো না, পুরো পাথর দেখাচ্ছে। দেখো কি ভালো লাগছে। এখন কত করে বলছে গো? পার মেম্বার 250-300 করে বলছে বোটিংয়ে। কিন্তু জায়গাটায় খুব শান্তি, তাই না? জল দেখো। আচ্ছা
আচ্ছা, ওই দিকটাতে আমরা কোনো দিন যাইনি। ওগুলো কি পিকনিক স্পট নাকি গো? কোন? ওই পাশটা? না না, অত দূর গেছিলাম আমরা, দেখো। না, আজ আমার ক্লাস নেই। মাইথন ড্যাম, আমি আর হাজব্যান্ড, মেয়েকে বলবো না, নয়তো ঘরেও কান্নাকাটি করবে। আর আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে, তার সঙ্গে আবার রোদে উঠছে, বেশ ভালো লাগছে, বৃষ্টি হয়নি। আর ভাবলাম জল দেখতে পাবো, জল ছাড়া, কিন্তু জল ছাড়া নেই, তাই চলে এসেছি ঘাটে। ভিজে যাবে। বেশ ভালোই লাগছে। নৌকাটা নড়ছে না। আর জল দেখো, জল দেখে ভয় লাগছে আমার। আর যারা দেখো বোট নিয়ে যাচ্ছে তাদের হবে কত তখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর মাইথন ড্যামের গেট থেকে, যেখানে গেট খোলা হয়েছিল, জল ছাড়া হয়েছিল, সেদিকে আরও সুন্দর ঘোরার জায়গা আছে, সেগুলো পার্ট 2 করেছি। তোমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ওই ভিডিওতে শেয়ার করব, খুব ভালো লাগবে, তোমরা দেখো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম লাগলো আজকের ভিডিওটা।